আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের যোজক এবং যোজকের শ্রেণীবিভাগ নিয়ে। যেই সকল শব্দ আমাদের একটি বাক্যের সাথে অন্য একটি বাক্যের অথবা একটি পদের সাথে আমাদের অন্য একটি পদের সংযোজন, আমাদের বিয়োজন অথবা সংকোচন ঘটায়, তাদেরকে আমরা বলি যোজক। যোজককে যদি আমরা শ্রেণীবিভাগ করি তাহলে আমরা দেখব প্রথমেই রয়েছে আমাদের সংযোজক, অর্থাৎ যেই যোজকগুলো আমাদের একটি পদের সাথে অন্য একটি পদের যোগ ঘটায় বা অর্থের বৃদ্ধি ঘটায়, তাকে আমরা বলি সংযোজক। যেমন ও, তাই, আর, ওদি, কিন্তু, সুতরাং ইত্যাদি। যেমন আমরা বলতে পারি রাজু ও রাকিব দুই ভাই, এখানে ও আমাদের একটি সংযোজক যোজক। এরপরে আমাদের রয়েছে বিয়োজক, অর্থাৎ যেই যোজকগুলো আমাদের অর্থের বিয়োজন করে থাকে বা দুইটি পদকে আলাদা করে থাকে তাকে আমরা বলি বিয়োজক। যেমন রয়েছে আমাদের কিংবা, বা, কিন্তু, অথবা, নতুবা, না হয় ইত্যাদি। যেমন আমরা বলতে পারি সে গরিব কিন্তু সৎ, এখানে কিন্তু আমাদের যে যোজক রয়েছে তা আমাদের দুইটি অর্থকে আলাদা করেছে। এরপরে আমাদের রয়েছে সংকোচক, অর্থাৎ যেই যোজকগুলো আমাদের অর্থের বা ভাবের সংকোচন করে তাদেরকে আমরা বলি সংকোচক। যেমন অথচ, কিন্তু, বরং ইত্যাদি। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি নাহিদের টাকা আছে অথচ সে দান করে না, অর্থাৎ এই যোজকটি আমাদের এখানে অর্থ বা ভাবের একটি সংকোচন তৈরি করেছে। এরপর রয়েছে আমাদের সাপেক্ষ যোজক, যখন আমরা একটি সাপেক্ষ অন্যটিকে বলি বা একটি পদের সাপেক্ষে অন্য একটি পদ ব্যবহার করি তখন আমাদের সাপেক্ষ যোজক ব্যবহৃত হয়। সাপেক্ষ যোজকের মধ্যে আমাদের রয়েছে যে, যদি, যদিও, যেন ইত্যাদি। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি চেষ্টা করো যেন সাফল্য অর্জন করতে পারো, অর্থাৎ আমাদের সাফল্য অর্জন করা নির্ভর করে আমাদের চেষ্টা করার উপর, তাই আমাদের এই যেন একটি সাপেক্ষ যোজক। এরপর রয়েছে আমাদের অনুকার যোজক। সাধারণত আমাদের অব্যক্ত বা ধ্যানাত্মক যে শব্দগুলো রয়েছে সেগুলো যখন যোজক হিসেবে ব্যবহৃত হয় তাদেরকে আমরা বলি অনুকার যোজক। যেমন বাতাস বয়ে যাওয়ার আওয়াজ শন শন, মাছি বা মশার আওয়াজ ভন ভন, আমাদের স্রোতের আওয়াজ কল কল, অর্থাৎ যেগুলো আমাদের একটা অনুকারে তৈরি করে বা আমাদের একটা অনুভূতি বা অব্যক্ত একটা অনুভূতি তৈরি করে, সেগুলোকে বলি আমরা অনুকার যোজক। এই ছিল আমাদের যোজক সম্বন্ধে বিস্তারিত আলোচনা। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আজকের জন্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।